আসসালামু আলাইকুম। আজকে কমপ্লেক্স অ্যানালাইসিস সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে চ্যাপ্টার 2 দেখাও যে এফ জেড ইকুয়াল মডুলাস জেড স্কয়ার ফাংশনটি জেড ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কিন্তু ওই বিন্দুতে বৈশ্লেষিক নয়। ইউ ইকুয়াল 2x ব্র্যাকেট 1 মাইনাস ওয়াই একটি হারমোনিক ফাংশন। হারমোনিক অনুবন্ধী ভি নির্ণয় করো যেন এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি বৈশ্লেষিক হয়। এফ জেড ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার যথেষ্ট শর্ত বর্ণনা ও প্রমাণ করো। দেখাও যে এফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি, এখানে 1 প্লাস আই এক্স কিউব মাইনাস 1 মাইনাস আই ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হবে যখন জেড নট ইকুয়াল 0 আর 0 যখন জেড ইকুয়াল 0। ফাংশনটি মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এবং কসি রিমান সমীকরণকে সিদ্ধ করে যদি এফ প্রাইম 0 বিদ্যমান নয়। দেখাও যে ধ্রুব মানাঙ্ক বিশিষ্ট একটি বৈশ্লেষিক ফাংশন ধ্রুবক ইউ ইকুয়াল 3x স্কোয়ার ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার একটি হারমোনিক ফাংশন। হারমোনিক অনুবন্ধ ভি নির্ণয় করার জন্য এফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আই ভি বৈশ্লেষিক হয়। দেখাও যে জটিল ফাংশন এফ জেড ইকুয়াল ইউ প্লাস আই ভি, যেখানে এফ জেড ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস আই ব্র্যাকেট ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন জেড নট ইকুয়াল 0 আর যখন জেড ইকুয়াল 0 তখন 0। মূল বিন্দুতে অবিচ্ছিন্ন এবং ওই বিন্দুতে এটি কসি রিমান সমীকরণকে সিদ্ধ করে যদিও এফ প্রাইম 0 বিদ্যমান নয়। দেখাও যে ইউ ইকুয়াল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 ওয়াই কিউব হারমোনিক ফাংশন। ল্যাপ্লাসের সমীকরণটি পোলার আকারে নির্ণয় করো। এখানে যেটা আছে এইভাবে এই মানগুলো অন্যগুলো দেওয়া থাকলে একই নিয়মে আমরা সলভ করতে পারবো। চ্যাপ্টার 3 যে দেখাও যে ইন্টিগ্রেশন নট সাইন 3z বাই জেড প্লাস পাই বাই 2 ডিজেড ইকুয়াল 2 পাই আই, যেখানে সি হলো মডুলাস জেড ইকুয়াল 5 বৃত্ত এফ জেড ইকুয়াল 1 বাই জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 2 ফাংশনকে 1 লেস দ্যান মডুলাস জেড লেস দ্যান 2 অঞ্চলে লরেন্ট ধারায় বিস্তৃত করো। জটিল ফাংশনের জন্য টেলর ধারাটি প্রতিষ্ঠা করো। প্রথম অন্তরকের জন্য কসির সমাকলন সূত্রটি বর্ণনা ও প্রমাণ করো। দেখাও যে 1/2 পাই আই ইন্টিগ্রেশন নট সি জেড ই টু দি পাওয়ার টি জেড জেড প্লাস 1 কিউব ডিজেড ইকুয়াল টি মাইনাস 1/2 টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, যেখানে সি হলো জেড মাইনাস 1 কে আবর্তনকারী সরলরেখা বক্ররেখা সরলবদ্ধ বক্ররেখা এবং টি গ্রেটার দেন 0। এফ জেড ইকুয়াল জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 2। ফাংশনটির 1 নম্বর হচ্ছে 1 লেস দ্যান মডুলাস জেড মডুলাস 2, 2 নম্বর হচ্ছে জেড 0 লেস দ্যান মডুলাস জেড লেস দ্যান 1 অঞ্চলে লরেন্ট বিস্তার বের করো। যদি এফ জেড ফাংশনটি সরল সংযুক্ত বক্ররেখা সি এর উপরে ও ভিতরে বৈশ্লেষিক হয় তবে প্রমাণ করো যে এফ ইকুয়াল 1/2 পাই আই ইন্টিগ্রেশন নট এফ জেড জেড মাইনাস আই ডিজেড, যেখানে সি এর অভ্যন্তরস্থ একটি বিন্দু এ। কোষের যোগজ সূত্র প্রয়োগ করে ইন্টিগ্রেশন নট সি জেড ডিজেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস আই এর মান নির্ণয় করো। এখানে সি হচ্ছে মডুলাস জেড ইকুয়াল 2 দ্বারা নির্দেশিত বৃত্ত যা ধনাত্মক দিকে বর্ণিত। ফাংশনের মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র কতটুকু তাৎপর্যপূর্ণ। ইন্টিগ্রেশন সি 1 বাই জেড স্কোয়ার প্লাস 9 ডিজেটের মান নির্ণয় করো, যেখানে সি হলো ধনাত্মক দিকে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 2 রেখা দ্বারা বর্ণিত বর্গক্ষেত্র। এফ জেড ইকুয়াল সাইন 1 বাই জেড স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার এর সিঙ্গুলারিটি নির্ণয় করো। মডুলাস জেড মাইনাস 2 প্লাস মডুলাস জেড প্লাস 2 প্লাস 6 হলে ইন্টিগ্রেশন নট সি ই টু দি পাওয়ার 3z বাই জেড মাইনাস পাই আই ডিজেটের মান নির্ণয় করো। যদি এল বক্ররেখা বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট বক্ররেখা সি বরাবর এফ জেড ফাংশন যোগজীকরণযোগ্য এবং মডুলাস এফ জেড লেস দ্যান ইকুয়াল টু এম হয় তবে প্রমাণ করো যে মডুলাস ইন্টিগ্রেশন সি এফ জেড ডিজেড লেস দ্যান এম এল। দেখাও যে ইন্টিগ্রেশন নট সি ই টু দি পাওয়ার টি জেড বাই জেড স্কোয়ার প্লাস 1 টি জেড ইকুয়াল টুয়াইস পাই আই সাইন টি, যেখানে সি হচ্ছে বৃত্ত মডুলাস জেড ইকুয়াল 3 এবং টি গ্রেটার দ্যান 0। চ্যাপ্টার 4 কোসির রেসিডিউ পদ্ধতি বর্ণনা ও প্রমাণ করো। দেখাও যে জেড টু দি পাওয়ার 7 মাইনাস 5 জেড কিউ প্লাস 12 ইকুয়াল 0 এর সকল মূল মডুলাস জেড ইকুয়াল 1 এবং মডুলাস জেড ইকুয়াল 2 বৃত্তের মধ্যে অবস্থিত। রশির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। এফ জেড ইকুয়াল জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফাংশনটির রেসিডিউ নির্ণয় করো। কোসির রেসিডিউ সূত্র ব্যবহার করে ইন্টিগ্রেশন নট সি ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই জেড প্লাস 3 ইন্টু জেড মাইনাস আই হোল স্কোয়ার, যেখানে সি ইকুয়াল হচ্ছে জেড সাজ দ্যাট জেড ইকুয়াল 1 প্লাস 2 ই টু দি পাওয়ার আই থিটা
0 লেস দ্যান আর ইকুয়াল থিটা লেস দ্যান আর ইকুয়াল 2 পাই। যোগশ্রীর মান নির্ণয় করো। চ্যাপ্টার 6 দেখা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল 2z প্লাস 3/z-4 রূপান্তরটি z(x² + y² - 4x = 0 বৃত্তকে 4u + 3 = 0 সরলরেখায় পরিণত করে। কনফর্মাল ম্যাপিং ব্যাখ্যা করো এবং ডাব্লিউ ইকুয়াল fz ফাংশন কনফর্মাল ম্যাপিং হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনাসহ প্রমাণ করো। জেড তলের i, -i, 1 বিন্দুগুলোকে ডাব্লিউ তলে যথাক্রমে 0, 1, ∞ বিন্দুত্রয়ে রূপান্তরিত করে এমন দ্বিযোগাশ্রয় রূপান্তর নির্ণয় করো। বাইলিনিয়ার রূপান্তরের সংজ্ঞা দাও। একটি বাইলিনিয়ার রূপান্তর নির্ণয় করো যা মডুলার z লেস দ্যান ইকুয়াল একটি বৃত্তে পরিণত করে। দেখাও যে ডাব্লিউ ইকুয়াল 1 + iz/z + i রূপান্তর z সমতলে বাস্তব অক্ষসমূহ হতে ডাব্লিউ সমতলে একটি বৃত্তের ছবি তৈরি করে এর কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করো। দ্বিযোগাশ্রয় রূপান্তর নির্ণয় করো যা হাত z ইকুয়াল 0, -i, -1 বিন্দুকে যথাক্রমে ডাব্লিউ ইকুয়াল i, 1, 0 রূপান্তর করে। ডাব্লিউ ইকুয়াল 2z - 5/z+4 রূপান্তরে স্থির বিন্দুসমূহ বের করো এবং ডাব্লিউ - a/w - b k z - b আকারের সমীকরণ লেখো যেখানে k একটি ধ্রুবক যদি a এবং b বিন্দুসমূহ হয়।